আল্লাহ তাআলা বলছেন তুমি সফল হতে চাও, সালাত কায়েম করো। সফল হয়েছেন তারা বিনয়ের সাথে খুশুখুজুর সাথে সালাত আদায় করেছেন যারা, বলি সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি বিশ্বাস স্থাপন করতে না পারেন, তাকে যদি জীবনের চাইতেও ভালোবাসতে না পারেন, তার প্রতি যদি ঈমান আনতে না পারেন, তার আনুগত্য যদি অস্বীকার করেন, সেখানে যদি আপনার ঈমানই না থাকে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের একেবারে শেষ প্রান্তে ছিলেন, তখনও বলেছিলেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা সালাত সালাত সালাত, তোমরা সালাত কায়েম করো। এত গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। আপনার বিপদে পড়েছেন, সালাত কায়েম করেন। আপনার কোনো সাহায্যের প্রয়োজন, সালাত আদায়ের মাধ্যমে সাহায্য প্রার্থনা করেন। আপনি অসুস্থ অবস্থায় সালাত কায়েম করতে হবে। সালাতের ব্যাপারে কোনো ছাড় নাই, কোনো মাপ নাই, কোনো এক্সকিউজ চলবে